মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব 219 পাতায় পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 219 পাতায় যে স্কুলটা আছে সেটা আজকে আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে, তো সেই স্কুলের নাম হচ্ছে হাওড়া জেলা স্কুল। কি বলছে স্কুলটায়? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, উষ্ণতা বৃদ্ধি করলে অণুসমূহের গতিশক্তি বাড়ে। একটি জারক দ্রব্য হলো হাইড্রোজেন। বলছে এটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ কি? এই মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ হচ্ছে CH3COO। গ্যালভানাইজেশন এর ওপর হলো লোহার ওপর হচ্ছে তোমার জিঙ্কের প্রলেপ। ঠিক আছে, বলছে বজ্রপাতের সময় যেখানে থাকা নিরাপদ তা হলো এখানে তোমার উত্তর হবে পাকা বাড়িতে। তারপরে বলছে জলবায়ুতে একটি রোগ হলো, জলবায়ুতে রোগ হচ্ছে কলেরা। খারিফ ফসল তোলা হয় এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে। বলছে চায়ের উপস্থিত যে উপাদানটি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে সেটা কী হবে? পলিফেনল। ঠিক আছে, চলো নেক্সট পেজে কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে? চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটা কঠিন পদার্থের নাম লেখো। উত্তর হবে মোম। বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। শূন্যস্থান পূরণ করে। ইগলু বরফ দিয়ে বানানো হয় কারণ বরফ তাপের কি কুপরিবাহী। বরফ তাপের কুপরিবাহী। বলছে অক্সিজেন ছাড়া আর কোন মৌল যুক্ত হলে জারণ ঘটে? অক্সিজেন ছাড়া ক্লোরিন যুক্ত হলে জারণ ঘটে। পরাচুনকে জলে ফেললে কী উৎপন্ন হয়? কলিচুন ও তাপ। কী উৎপন্ন হবে? কলিচুন ও তাপ। প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ। ঠিক আছে, এটি জৈব অনুঘটকের নাম লেখো। এটি জৈব অনুঘটক হচ্ছে উৎসেচক বা এনজাইম। উৎসেচক বা এনজাইম বলতে পারো। স্বাভাবিক অবস্থায় কঠিন অথচ গলিত অবস্থায়, আচ্ছা আগের জৈব অনুঘটক কিন্তু তোমাদের বইতেও দেখবে এনজাইম বা উৎসেচকের আবার উদাহরণ দেওয়া আছে। আলুর ক্যাটালেস সম্ভবত, ওটাও লিখতে পারো। স্বাভাবিক অবস্থায় কঠিন অথচ গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এমন একটা পদার্থের উদাহরণ দাও। এটা হচ্ছে NaCl। NaCl বলছে সত্য অথবা মিথ্যা লিখতে বলছে। যে তড়িৎ দ্বারে ক্যাটায়ন যুক্ত হয় তাকে বলা হয় ক্যাথোড। এটা সত্য। তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। অ্যানোড। যে ধাতুর প্রলেপ দেওয়া হয়। বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ আকাশ কোন প্রকার তড়িৎদ্বারে আহিত হয়? এটা হচ্ছে তোমার আকাশ নেগেটিভ এবং ভূপৃষ্ঠ পজিটিভ আধানে আহিত হয়। কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা। বলছে কোন রোগ ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এটা হচ্ছে প্লেগ রোগ। হিমমিশ্রণ কোন নীতিতে কাজ করে? তো হচ্ছে হিমমিশ্রণ লিনতাপ শোষণ হয়। হিমমিশ্রণে কী হয়? লিনতাপ শোষিত হয়। ঠিক আছে, তাহলে লিনতাপ শোষণ লিখতে পারো। লিনতাপ শোষণ হিমমিশ্রণ। বলছে রাইবোজিয়াম কি? রাইবোজিয়াম হলো, মনে রাখবে আমি এটা মুখেই বলছি, বলবে এক প্রকার আছে রাইবোজিয়াম হলো এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া যা শিম্বুগাত্রের উদ্ভিদের মূলে থাকে। মনে থাকবে, রাইবোজিয়াম হলো এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া যা শিম্বুগাত্রের উদ্ভিদের মূলে থাকে, শিম্বিগাত্রের উদ্ভিদের মূলে থাকে। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। ডিপ লিটার পদ্ধতি। কি পদ্ধতি? ডিপ লিটার পদ্ধতি। কোনো বস্তুর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? এটা তোমরা পেজ নাম্বার 29-এ পেয়ে যাবে। তোমাদের টেক্সট বুকের 29 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। এই যে উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর আর বস্তুর উপাদানের উপরে। পেজ নাম্বার 29 তোমাদের টেক্সট বুকের। স্ফুরণ এবং বাষ্পায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্ফুরণ এবং বাষ্পায়নের মধ্যে দুটো পার্থক্য হচ্ছে এই যে স্ফুরণ এবং বাষ্পায়নের মধ্যে পার্থক্য দেখতে পেয়েছো, এটা তোমাদের বইতেই আছে 59 পাতায়। ঠিক আছে, বাষ্পায়ন এবং স্ফুরণের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখানে। দুটো পার্থক্য লিখে দেবে প্রত্যেকে। তারপরে বলেছে তারপরে দেখো বলেছে যে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য তোমরা টেক্সট বুকের 88 নম্বর পাতায় পেয়ে যাবে। টেক্সট বুকের কিন্তু তোমরা এই যে অনুঘটকের বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে। অনুঘটকের বৈশিষ্ট্য এখানে দুটো লিখে দেবে এখান থেকে।
ঠিক আছে, অনুঘটকের বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, পেজ নম্বর তাহলে 88। চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন একটি উদাহরণ দাও। চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এমন একটা উদাহরণ তোমরা তোমাদের রায়মার্টিনের মানবীতে 255 পাতায় পেয়ে যাবে। এই যে দেওয়া আছে, চাপের প্রভাবে কী হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই যে পিবি প্লাসের চাপ দিলে পিবিএস উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে লেড এবং সালফারের মিশ্রণে চাপ প্রয়োগ করলে লেড সালফাইড উৎপন্ন হয়। এটা একটা উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য তোমরা এটাও রায়মার্টিনের মানবীতেও পাবে বা বইতেও পাবে। রায়মার্টিনের মানবীতে 258 পাতা এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও 258 পাতা। তড়িৎ লেপনের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, উদ্দেশ্যগুলি দেখো নিচে দেওয়া আছে। ঠিক আছে, 258 পাতায় পেয়ে যাবে এটা তোমরা। আর 258 পাতা রায়মার্টিনের মানবীতে বলছে ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। এটাও তোমরা রায়মার্টিনের মানবীতে পাবে 388 পাতায়। দেখে নাও ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, এখানে দেওয়া আছে। তোমাদের যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে তা তোমরা 529 নম্বর পেজে পাবে। এই যে কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, এখান থেকে এইটুকু লেখা আছে, এটা নিজেদের মতন পড়ে নিজেদের ভাষা দিয়ে লিখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, তাহলে এটা বললাম কত, 529 পাতা রায়মার্টিনের মানবই। ঠিক আছে, বলছে কৃষিজনিত আগাছা দমনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা 532 নম্বর পাতায় তোমরা পাবে। এই যে চাষের জমি থেকে আগাছা নির্মূল করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, তোমরা একটা দুটো লিখলেই হবে, এখান থেকে একটা দুটো লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, পেজ নম্বর তাহলে এটা কত হবে, 532 রায়মার্টিনের মানবই। আর এটার ক্ষেত্রে ছিল হচ্ছে 388 রায়মার্টিনের মানবই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। পরিচালনার পরিবহন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা তোমরা 126 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের মানবইয়ের 126 পাতায়। এই যে পরিবহন আর পরিচালনের মধ্যে পার্থক্য, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেওয়া আছে দেখো, পরিবহন আর পরিচালনের মধ্যে মাধ্যমের আবশ্যকতা একটা পয়েন্ট আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পাতায় চলে যাও। দেখো অনেকগুলোই পয়েন্টে তোমরা পরবার পাবে। কী বলছে, বেগ, অনুর্বেগ, গতি, গতিপথ আর মাধ্যমের ওপর প্রভাব। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, পেজ নাম্বার কত বললাম, 126 থেকে 27 রায়মার্টিনের মানবই। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা তোমাদের টেক্সট বুকেই পেয়ে যাবে। 36 নম্বর পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এই যে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো এই পাশে দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 1, 2, 3, 4, এই 4টে পয়েন্ট লিখে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তারপরে বলে যেটা থেকে কত, পেজ নাম্বার 36 তোমাদের টেক্সট বুকের। বলছে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। দেখে নাও, এম এর মান কত বলে, 100 ক্যালোরি তাপ বলেছে, কিউ এর মান বলেছে 100, তাই তো বলেছে এম হচ্ছে 5 গ্রাম, তাই তো, আর এস এর মান কত বলেছে 1, জল বলেছে। তাহলে কিউ ইকুয়াল যদি এম এস টি হয়, তাহলে টি এর মান বের করতে হলে কিউ বাই এম ইন্টু এস। কিউ এর মান 100, এম এর মান 5, এস এর মান 1, 5 কুড়ি অংশ, উত্তর হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমোচের রাসায়নিক পরিবর্তন কাকে বলে, দুটি তাপমোচের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। তাপমোচের রাসায়নিক পরিবর্তন কাকে বলে, দুটি উদাহরণ যদি বলে তোমরা এটা 91 পাতা থেকে বলে দেবে। পেজ নাম্বার 91, তাপমোচের রাসায়নিক পরিবর্তন। এই যে কাকে বলে দেখো উপরে দেওয়া আছে, যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলা হয় তাপমোচের রাসায়নিক পরিবর্তন। উদাহরণ দেখো, এখান থেকে কার্বনের দহন আছে, পোড়াচূর্ণ জলের বিক্রিয়া আছে, মিথেন গ্যাসের দহন আছে। এই 3টে বিক্রিয়া সমীকরণ সহ দিয়ে দেবে। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 91 তোমাদের টেক্সট বুকের। বলছে কী ঘটে সমীকরণ সহ লিখতে বলছে। উত্তপ্ত কালো বর্ণের কিউবিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কী ঘটবে। ঠিক আছে, এই যে কালো রঙের উত্তপ্ত কিউবিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে এখানে বলছে অবশেষে লালচে বাদামি রঙের ধাতব পদার্থ উৎপন্ন, ধাতব কপার উৎপন্ন হবে।
CuO প্লাস H2 Cu প্লাস H2O, এটা কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, আরটা দেখো একই সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে, এটা তোমরা পেজ নাম্বার 94 পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের, পেজ 94 টেক্সট বুক। বলছে কালো বর্ণের কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? দেখে নাও, এই যে এই বিক্রিয়া আমি খাতায় করেছি, তোমরা দেখে নাও একটু। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তার সঙ্গে 4HCl বিক্রিয়া করলে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O, এটা কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, এটা তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, তারপরে বলে দেখো তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য তোমরা পাবে এটা তোমাদের যে রায়মার্টিনের মান বই আছে সেই বইয়ের 305 নম্বর পাতায়। দেখে নাও কি লিখতে হবে তোমাদের। তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের পার্থক্য, এই যে দেখতে পাচ্ছ তোমরা সংজ্ঞা, তা উৎপন্ন পদার্থ, প্রকৃতি এবং উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে তড়িৎদ্বার কি, এরা কয় প্রকার ও কী কী? তড়িৎদ্বার কাকে বলে, ইয়া কয় প্রকার ও কী কী, এটা তোমরা পাবে 294 পাতায়। দেখে নাও 294 পাতায় তড়িৎদ্বার কাকে বলে, এই যে দেওয়া আছে এখানে। অ্যাকচুয়ালি প্রশ্নটা কিন্তু তলায় দেওয়া আছে, তড়িৎদ্বার কী, তড়িৎদ্বার কয় প্রকার ও কী কী। প্রশ্নে যে তার উত্তর কিন্তু উপরে দেওয়া আছেই। অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তড়িৎদ্বার কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত তড়িৎদ্বার কাকে বলে পেয়ে যাবে। এখান থেকে তড়িৎদ্বার কয় প্রকার, ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড এই দুই প্রকার তড়িৎদ্বার হয়, সবটা কিন্তু পেয়ে যাবে এখান থেকে এই অবধি পড়লে। আমি বাড়িটা দেখেছিলাম, দেখে দাগ দিয়ে রেখেছিলাম তোমাদের জন্য। পেজ নাম্বার 294 রায়মার্টিনের মানে বই। ঠিক আছে, বলছি এইডিস রোগ সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি? HIV, তাই তো, HIV। তোমরা এটা পেয়ে যাচ্ছ 160 নম্বর পেজ, 160 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এডিস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে HIV। ঠিক আছে, ফুল ফর্ম দেখো দেওয়া আছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কোশ্চেন কী বলেছিল, একই সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে, দেখো একই সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে যে এই রোগের লক্ষণগুলি কী কী। এই রোগের লক্ষণগুলি কী কী, এই যে এই ভাইরাসের আক্রমণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। ঠিক আছে, এই যে যক্ষা, ডায়রিয়া, জ্বর, যন্ত্রণা, গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পেয়ে থাকে এবং মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু পড়বে, এইটুকু হচ্ছে এই রোগের লক্ষণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট এটা তোমার পেজ নম্বর 160 পেয়ে যাবে টেক্সট বুকের। বলছে কালাজ্বরের অপর নাম কি? কালাজ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর। কী বলে? দমদম জ্বর। ঠিক আছে, দমদম জ্বর বলা হয়। যে এই রোগের জীবাণুর নামকরণ কীভাবে করা হয়? এই রোগের জীবাণুর নামকরণ করা হয়েছিল একটা বিজ্ঞানীর নাম অনুসারে। এই যে খুব শীঘ্রই তৎকালীন মাদ্রাজে ক্যাপ্টেন চার্লস ডোনোভ্যান লিশম্যানের আবিষ্কারের সত্যতা মেনে নেন, তাই এই রোগের জীবাণুর নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভ্যানি। ঠিক আছে, ওটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়। আর বলছে এই রোগের ওষুধ কে আবিষ্কার করেছিলেন? এই রোগের ওষুধ আবিষ্কার করেছিল অ্যাকচুয়ালি এই যে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1922 সালে কালাজ্বরের প্রথম ওষুধ আবিষ্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ঠিক আছে, আর এই জন্যই যেটা দমদমে প্রথম, আচ্ছা এই রোগ এটা প্রথম কিন্তু দমদমে কিন্তু এই রোগের একটা রোগী দিয়ে কিন্তু এটা পাওয়া গেছিলো, এই যে দমদমে, তাই এই রোগের নাম হচ্ছে দমদম জ্বর বলা হয়। বোঝা গেল কী বললাম? আচ্ছা নেক্সট কী বলছে দেখো, তাহলে এটা তোমরা পেয়ে যাচ্ছ কত নম্বর পেজে? পেজ নাম্বার 159 তোমাদের টেক্সট বুকের। কলম করা বলতে কী বোঝো? এই কলম করা বলতে কী বোঝো এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানে বইতে, ও টেক্সট বুকে এটা তোমাদের নেই। 547 পেজে, 547 পেজে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। এই যে কলম করা কাকে বলে দেখে নাও, এখান থেকে এইটুকু বললেই হবে, সঙ্গে যদি তুমি ভাগগুলো দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়, এই পর্যন্ত বললে বেটার হয়। কলম করা কাকে বলে? ঠিক আছে, আর বলছে জোর কলম আছে, পেজ নম্বর কত বললাম? 547 রায়মার্টিনের মানে বইতে। একই সঙ্গে দিয়েছে জোর কলম কাকে বলে। এই জোর কলম কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা ওই পাতায় দেখো নিচের দিকে আছে, আর অন্য পাতায় যেতে হবে না। এই জোর কলম কাকে বলে এখানে দেখো দেওয়া আছে, উদ্ভিদের এখান থেকে শুরু করে লিখতে লিখতে যাবে একদম এই পর্যন্ত, উপরে একদম এই পর্যন্ত, সঙ্গে উদাহরণ তো দিতেই হবে তোমাকে। এই জোর কলম কাকে বলে। একই পেজে আছে কোশ্চেনটা। বলছে মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায়? মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায় এবং সেগুলো কী কী? মৌমাছির জীবনচক্রের 4টি দশা দেখা যায়। কটি দশা? 4টি। কী কী? ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ মাছ। এবং বলছে একই সঙ্গে দিয়েছে কি মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে। এই যে মৌমাছিদের বেড়ে ওঠা এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা তোমার লিখতে হবে, মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে। ঠিক আছে, পেজ নম্বর কত বললাম? 213 টেক্সট বুক। আচ্ছা এই ছিল আমাদের 9 নম্বর স্কুল। আজ আমরা 9 নম্বর স্কুলটা করলাম, নেক্সট দিনে আমরা করব 10 নম্বর স্কুল। এবং প্রত্যেকদিন তোমরা আশা করি একটা করে স্কুল পেয়ে যাবে।
তোমাদের স্কুলগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টটা কিন্তু নিজেদের ফোনে সেভ করে রাখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো দেখা হবে 10 নম্বর স্কুলে। টাটা, গুড বাই।